নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রাইস বানিয়ে দেখাবো। তো এই রাইসের ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রাইসের ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই মজাদার রাইসটি বানানোর জন্য প্রথমে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো ঘি আর তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তো ঘি আর তেলটা দেখো গরম হয়ে গেছে। ঘি আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই ঘি আর তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর এখানে দেখো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে। এবার এই মশলাগুলো দিয়ে আমি ঘি আর তেলের মধ্যে ভালো করে মশলাটা আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এই মশলাটা দেখো ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজের মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে। তো এইভাবে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা। তো আদা রসুনটা দেখো এখানে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ আদা রসুনের মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ওই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবার টমেটোটাও আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে টমেটোটাও আমি ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম নরম হয়ে আসে, ততক্ষণ আমি টমেটোটা ভেজে নেব। তো এখানে দেখো টমেটোটা কিন্তু ভালো নরম নরম হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এই টমেটো পেঁয়াজ আদা রসুনের মশলার মধ্যে আমি কিছু উপকরণ দেব। সামান্য কিছু উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের রাইসটা হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবারে দেখো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, অল্প করে একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে দিতে পারো। দিয়ে এবারে দেখো মশলাগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। তো এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে আমি একটু ফুলকপি দিয়ে দেব। তো আজ আমি বানাবো ফুলকপি রাইস। তো এখানে দেখো আমি ফুলকপিটা একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার এই মশলার সঙ্গে আমি ফুলকপিটা কষিয়ে নেব। আর দেখো আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী, তোমরা গুঁড়ো লঙ্কা না দিলে শুধু কাঁচা লঙ্কাটা দিয়েও করতে পারো। তো ফুলকপিটা দিয়ে মশলার সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। ফুলকপিটা ততক্ষণ কষাবো যতক্ষণ না ফুলকপি থেকে একটা কাঁচা গন্ধ চলে যায়। তো ফুলকপিটা খুব ভালোভাবে কষানোর পরে এখানে দেখো আমি 1 বাটি চাল ধুয়ে নিয়েছিলাম, ওই চালটা আমি দিয়ে দিলাম। তবে আমি এখানে নর্মাল চাল দিয়ে করছি, তোমরা চাইলে বাসমতি রাইস কিংবা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো। তো আমি এখানে এটা নর্মাল চাল নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিলাম চালটা ফুলকপির মধ্যে, দিয়ে চালটাও আমি কিছুক্ষণ ফুলকপির সঙ্গে ভেজে নিলাম। তো এখানে দেখো চালটাও খুব ভালো করে আমি ফুলকপির সঙ্গে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে কিন্তু আমি জল দেব। আমি যে বাটির চাল নিয়েছি ওই বাটির 2 বাটি আমি জল দিয়ে দেবো। তবে জলটা কিন্তু আমি এখানে গরম করে নিয়েছি, নিয়ে ওই গরম করা জলটা আমি দিয়ে দিলাম। যে মাপে চাল নেবে সেই মাপে কিন্তু জলটা দিতে হবে। জলটা কিন্তু খুব বেশি দিলে তখন কিন্তু ভালো লাগবে না খেতে, আর একদম কিন্তু ঝরঝরে হবে না এই ফুলকপি রাইসটা। তো জলটা দিয়ে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে
চাল আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি খুলে দেখব, এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল আছে। তো আমি একটু ঝাউক নাড়াচাড়া করে দেব, যাতে খুব ভালোভাবে সিদ্ধটা হয়ে যায় আর কড়ার তলায় ধরে না যায়। তো ওই জন্য কিছুক্ষণ পরে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে যদি তোমরা কোনো দিন ফুলকপি রাইস না খেয়ে থাকো, একবার হলেও আমার মতন করে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তো এখানে দেখো ঢাকাটা আমি খুলে নিলাম, আর ফুলকপি রাইসটা দেখো একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে, আর জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আর পুরো কিন্তু ফুলকপি রাইসটা পরিবেশন করার জন্য রেডি। তো ফুলকপি রাইসটা এবারে আমি লাবিয়ে নেব, নিয়ে আমি পরিবেশন করে দেব। তো এখানে ফুলকপি রাইসটা খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি দেখো একটা ফুলকপি কেটে দেখব যে সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর রাইসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো পুরো রেডি, আর একদম কিন্তু ঝরঝরে হয়েছে, একদম দেখো একদম কিন্তু জল নেই, আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব এই ফুলকপি রাইসটা। তো এখানে দেখো পরিবেশন করার জন্য পুরো রেডি ফুলকপি রাইস, আর কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এই ফুলকপি রাইসটা।